सांस मेरे और तेरे तो एक दूजे से जुड़ रहे, एक तेरी तलब मुझे ऐसी लगी, मेरे होश भी उड़ने लगे, मुझे मिलता सुकून तेरी बाहों में, जन्नत जैसी एक राहत है। एक बात कहूँ क्या इजाजत है, तेरे इश्क की मुझको आदत है। एक बात कहूँ क्या इजाजत है, तेरे इश्क की मुझको आदत है। ओ आदत है, तेरी आदत है। ओ आदत है। এই এসিতে থাকার অভ্যাস নাই তো, চাল চুলাহীন গরিব মানুষ, এবার শখ কইরা নতুন এসি লাগাইছি, নতুন না শখ কইরাও না, দরকারে পয়রা এসি লাগাইছি, আর এই যে তার জন্য এই যে আরামসে ঘুম দেয়। হ্যাঁ, না 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 না, কোনো ওই কি যেন বলে খাঁচার মধ্যে বন্দি করা থাকে না, একদম এরকম খোলামেলা রাজার মতন ঘুরে বেড়ায়, রাজার মতন ঘুরে বেড়ায়, যেখানে খুশি সেখানে যায়। আগে তো শ্বশুর শাশুড়ির কাছে অতটাও যেত না, এখন ওখানে যাওয়ার জন্য নিজে নিজে চলে যায়। ও জানে সকালবেলা একটা টাইমে ওকে যেতে হবে, আবার সন্ধেবেলা একটা টাইমে ওকে যেতে হবে, ও নিজে নিজে গিয়ে ঢুকে দাদুর পায়ের কাছে গিয়ে বসে থাকে। ঠিক আছে, রাজার মতন সারা বাড়িতে একদম চড়িয়ে বেড়ায়। তো যাই হোক, যেটা বলতে যাচ্ছিলাম যে এসিতে থাকার অভ্যাস নাই তো, আবার দোকানে থাকার অভ্যাস নাই, নতুন নতুন দুইটাই হয়েছে। এইবার একটা হচ্ছে আগুনের গোলা পুরো, আর আয়শা যখন এসিটা ছাড়তেছে তখন চিল হয়ে যেতেছে, সিমলা মানালি হয়ে যেতেছে। এইবার পুরো মরুভূমির থেকে যখনই বরফে হিসা পড়তাছি তখনই লেগে যেতেছে এই যে ঠান্ডা। এই মানে আর আজকে আমাদের এখানে 36 ডিগ্রি, তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের ওখানে কত ডিগ্রি ফোনে একবার সার্চ করে টুক করে মেনশন করে দেবা। ঠিক আছে, তো যাই হোক, হ্যালো বন্ধুরা, কেমন আছো? কেমন আছো সবাই? এই কেমন আছো? এই কেমন আছো? তোমরা কি ভালো আছো? তো যাই হোক, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো যাই হোক, আজকের এই ভিডিওটা কাল্পনিক ভিডিওর প্রত্যুত্তর। আর ইউ রেডি গাইস? লেটস স্টার্ট। দেখো, গল্পটা কি তোমাদের জমেছে? এই যে যা যা তোমাদের সামনে আসছে ঠিকঠাক জমছে কি? মানে না, যারা চিৎকার চেঁচামেচি করছে তারা তো করবেই, তাদের কথা আমি বলছি না। তোমরা কি ফুল স্যাটিসফাই? না, আমি তো স্যাটিসফাই হলাম না। এইটা আবার কি এমন গল্প? এটা কেমন গল্প? এই গল্পের মধ্যে স্ত্রীর এই সমস্ত কথা শুনে, এই সমস্ত সম্পর্ক জেনে বর হচ্ছে তোমার কি যেন বলে গুম্বুর গাম্বুর দিল না, তারপরে তোমার টেনে হিচড়ে নাইটি ছিঁড়ে দিল না, ধাক্কা দিতে দিতে বাড়ির থেকে বাইরে বের করে দিল না, জমলো না জমলো না জমলো না, একদম জমলো না। তারপরে সেই বর তারা দুজন যাদের যেই কাল্পনিক চরিত্র সম্পর্কে শোনানো হলো, তারা কি সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত সেটাও তো বলা হলো না। মানে কি করে কি তোমরা রিলেট কি করে করবে বলো তো? রিলেট কি করে করবে? এরকমটা বলতো, মানে আটখাপ ছাড়া বলেছে। সে যদি বলতো মানে যে এরকম, ও বাই দ্য ওয়ে, গলার ভয়েসটা শুনে বোঝা গেল না মেয়ে ছেলে, মানে মহিলা, মেয়ে ছেলে না, সরি, মহিলা না বেটা ছেলে না থার্ড জেন্ডার না হিজড়া, কিছু বোঝাই গেল না। বুঝতে পেরেছো? না ছক্কা, বোঝাই গেল না যে কে ভয়েসটা কার ভয়েসে হয়েছে। ঠিক আছে, তো যাই হোক, এবার হচ্ছে তোমার পুরো ডিটেলসে কে কি কাজ করে না করে ডাইরেক্ট একেবারে ঢুকা গেছে ভেতরে। পুরো ইন্ট্রো দিতে হয়,
গল্প বলা অত সহজ নয়, কোনো কাজই তো ঠিক মতন হয় না। ঠুটো জগন্নাথ একেবারে অকর্মণ্য ধর্মেশ্বর, বুঝতে পেরেছো? কোনো কাজে নাই, কথায় কথায় শুধু খিদা পায়, শুধু খিদা পায়, বুঝতে পেরেছো? তো যাই হোক, গল্প শুরু করতে হলে তার একটা ইন্ট্রো দিতে হয়, তাই না? তা ইন্ট্রোতে আমরা কি জানতে পারলাম? কিছুই জানতে পারলাম না। মানে সেই কাল্পনিক চরিত্র, যেই স্ত্রী কিনা পরকীয়া করছে, সেই স্ত্রী পেশাগতভাবে কি, তার কি কোনো পেশা আছে নাকি নেই, সে কি গৃহবধূ, কারণ বিয়ে হয়ে গেছে, স্ত্রী মানে বিয়ে হয়ে গেছে, সে কি গৃহবধূ নাকি বাইরে চাকুরিরতা, নাকি সোশ্যাল মিডিয়া, এখন তো সোশ্যাল মিডিয়া ভাইরাল জায়গা, সোশ্যাল মিডিয়াতে কর্মরতা, নাকি সে মানে হচ্ছে তোমার আরও 4-5 জনের সঙ্গে এরকম করে, মানে তার স্বভাব এরকমটা করা, এই সমস্ত কোনো কিছুই আমরা জানতে পারলাম না। এইটা জানতে পারলে না আমার তোমাদেরকে গল্প বলতে আর একটু সুবিধা হতো। কিভাবে সুবিধা হতো বলো তো? এইভাবে সুবিধা হতো, ধরো যদি শুনতাম, যদি আমরা জানতে পারতাম যে বউ সোশ্যাল মিডিয়া কর্মরত, তাহলে বউ একটা কমিউনিটি পোস্ট দিত। হ্যাঁ, না, বউ প্রথমে সমস্তটা জানিয়ে নিয়ে, সমস্ত কিছু জানিয়ে নিত। প্রথমে বলতো আমি তো সোশ্যাল মিডিয়াতে থাকি, সোশ্যাল মিডিয়াতে কোনো ব্যক্তিগত লাইভ বলে কিছু থাকে না, আমি এর জন্য আমি তোমাদেরকে ডিটেলসে সব কিছু আস্তে আস্তে জানাবো, সব কিছু তোমরা জানতে পারবে। হঠাৎ করে একদিন আমরা কি দেখতে পাবো? ডিভোর্স হচ্ছে। হঠাৎ করে আমরা একদিন দেখতে পাবো যে ডিভোর্স হচ্ছে, তাই না? তারপরে ডিভোর্সের কারণ খতিয়ে 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 দেখতে পাবো যে না, সে সম্পর্কে একজন যাকে একটা ড্যাশ বলে ডেকেছিল, সেই ড্যাশকে ডাকতে ডাকতে সেই ড্যাশের প্রেমে একেবারে ড্যাশাড্যাশি হয়ে গেছে। হ্যাঁ, ড্যাশের প্রেমে একেবারে ড্যাশাড্যাশি হয়ে গেছে। তো এইরকমভাবে শুরু করতে হতো, জমলো না, কোনো কিছুই জমাতে পারে না, বুঝতে পেরেছো? তো যাই হোক, এইরকমভাবে ইন্ট্রো দিতে হতো। তারপরে কি দেখতাম, মানে ডিভোর্স, পুরো ডিভোর্স একেবারে লিখিত পড়িত। তারপরে কি দেখতাম? তারপরে দেখতাম এই সমস্ত কিছু ভাঙচুর, তারপরে এই খুলে খেলে নিয়ে যাচ্ছে কোথায়? ফ্ল্যাটে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, বাটি গটি চামচ তোষক গদি সব ধরে তুলে নিয়ে যাচ্ছে। ও স্পেশালি কলিং বেল খুলে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? সমস্ত কিছু নিয়ে যাচ্ছে। এই সমস্ত গল্প না হলে, এইগুলো ভিজিবলি তোমরা দেখতে না পেলে হয় বলো তোমাদের মন ভরে? আমি তো, আমার মন ভরেনি। না, এরকম মেরা পরকীয়ার গল্প আমার শুনতে ভালো লাগলো না, একটুও ভালো লাগলো না অ্যাজ এ অডিয়েন্স। কারণ দেখার মতন তো কিছুই ছিল না, জাস্ট ওই কয়েকটা তোমার কি বলে, ওটাকে কি বলে বলো, ওটাকে কি বলে, অ্যানিমেশন, তাই তো বলে। ওই চ্যাট জিপিটির থেকেই পড়ে চ্যাট জিপিটিতে বলে দিল এই বিষয়টা, তার পরিবর্তে চ্যাট জিপিটি সামনে এনে দিল কিছু বক্তব্য, তারপরে সেই চ্যাট জিপিটি দেখে নতুবা কোনো রকম কোনো গুণী, যাই হোক তোমরা তো সবই জানো। এইবার তো তারপরে হ্যাঁ এটা হবে, সমস্ত কিছু তুলে নিয়ে যাবে, সমস্ত কিছু খুলে নিয়ে যাবে। হ্যাঁ, তারপরে ফ্ল্যাটে গিয়ে উঠবে। তারপর ফ্ল্যাটে যারা থাকে সেইখান থেকে ভিডিও হবে, এই দেখো ফেমাস সোশ্যাল মিডিয়ার ক্রিয়েটার, কন্টেন্ট ক্রিয়েটার, একা ভিউজ কামাবি, তোরে ভিউজ কামাবো, এই দেখো, এই তো এসে এই সমস্ত করে বেড়াচ্ছে, এটা তো আমারই চেনা পরিচিত একজনের ফ্ল্যাট, এই সমস্ত করে বেড়াচ্ছে। এইরকম হতো, মজা নেহি আয়া, বিলকুল মজা নেহি আয়া। তারপরে সেই কি যেন বলে তোমার, সোশ্যাল মিডিয়ায় কর্মরতা মহিলার নিজের গর্ভধারিণী মা বলবে, শোনে না, কারোর কথা শোনে না, একদম আপনারা যা খুশি করেন, আপনারা আটকে রাখেন ঘরে। এরকম হবে, পুলিশ এসে যাবে। হ্যাঁ, তারপরে সেই সোশ্যাল মিডিয়া সেই পরকীয়া স্ত্রীর হচ্ছে শাশুড়ি আসবে, বলবে আমি ছেলের মা, আমি ছোট লোক, এরকম করে বলতে হবে, এরকম করে চাগর করে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়বে, 2 লাখ 3 লাখ 4 লাখ ভিউজ হয়ে যাবে। তারপরে গিয়ে না আসল মজাটা আসবে। এই সমস্ত না হলে কিন্তু জমছে না। এমনিতেই বড্ড গরম, এই গরমের মধ্যে আরও বেশি গরমাগরম একেবারে খবর চাই, যাতে করে বিষক্ষয় হয়, গরম কেটে গিয়ে একদম কুলকুল ওয়েদার হয়ে যায়, তাই না? জমলো না, জমছে না, একদম জমছে না। তারপরে কি হতো? তারপরে মেন এন্ট্রি হাজবেন্ডের। হ্যাঁ, হাজবেন্ড এসে বলবে, আরে ওই তো ওই জায়গাতেও ড্যাশ করে বেরিয়েছিল, আরে ওই তো ওই জায়গাতেও ড্যাশ করবে, ওই জায়গাতেও ড্যাশ করে বেরিয়েছিল, এরকম 4-5 জনের নাম বলবে।
4-5টা সম্পর্কের কথা বলবে আর বলবে এ শুধরানো না, এ জীবনেও কোনোদিনও শুধরাবে না, এ বিয়ের আগেও এরকম করে বেরিয়েছে, বিয়ের পরেও এরকম করে বেরিয়েছে, আমি আর কত সুযোগ দেব, কত সুযোগ দেব, কত সুযোগ দেব, 1000টা এরকম করে বেড়াবে, এখনও এরকম করে বেড়াবে। আমি এক বিন্দু বিশ্বাস করি না হাজব্যান্ড এসে এরকম বলবে। হ্যাঁ, যে গল্প আমরা শুনলাম তার হাজব্যান্ডের কোনো ভূমিকাই শুনলাম না, তার হাজব্যান্ড এসে এরকমভাবে বলবে। হ্যাঁ, যে এরকম করে বেরিয়েছে, আগে একজন হলে না বলবো, 1 2 3 4 4জন তো নাম বলেই দিলাম, বর্তমানে যেটা চলছে সেটা 5 নম্বর, এরকম করে বললোই না, না জমলো না। এইটা একদম একদম ঠান্ডা ঠান্ডা পরকীয়ার গল্প আমরা শুনতে পেলাম, তাই না? এইবার আসি সমাজ বিরুদ্ধ আর আইন সিদ্ধ, মানে কোনটা আইনের চোখে অপরাধ নয়, কোনটা সমাজের চোখে অপরাধ। সমাজ কোন জিনিসটাকে প্রাধান্য দেয়? যেই জিনিসটা হচ্ছে আমি ঠিক চোখে দেখছি সেই জিনিসটাকেই সমাজ বেশি প্রাধান্য দেয়। যেই জিনিসটাকে আমি ঠিক চোখে দেখছি না, আমার কাছে ঠিক লাগছে না, সেই জিনিসটাকে সমাজ প্রাধান্য দেয় না। আজকে আমি তোমাদেরকে একটা কথা বলি, এটা অবশ্য সামাজিক দিক থেকে কথা বলছি, ঠিক আছে? আমি কোনো রকম কোনো পরকীয়াকে জাস্টিফিকেশন দিতে এখানে বসিনি এই বিষয়টা নিয়ে। নেক্সট যে বিষয়টা নিয়ে বলবো সেটা দীপিকা নাগার বলে, দীপিকা না দিশা নাগার, যাই হোক, হরিয়ানার একটা মেয়ে, বিয়ের 2024 সালে মনে হয় বিয়ে হয়েছে না 2026 সালে, যাই হোক, কত আমার না সঠিক মনে পড়ছে না, আমি দেখেছি নিউজটা। তাকে 1 কোটি টাকা খরচ করে বিয়ে দেওয়া হয়েছে, তারপরে হচ্ছে তোমার 5 লাখ টাকা ক্যাশ দেওয়া হয়েছে আর স্করপিও দেওয়া হয়েছে। কিন্তু সেই শ্বশুরবাড়ির থেকে চার্জ করেছিল হচ্ছে, যৌতুক চেয়েছিল হচ্ছে 50 লক্ষ টাকা ক্যাশ আর ফরচুনার। এইটা দিতে না পারার জন্য তাকে এত অত্যাচার করে তাকে মেরে ফেলা হয়েছে, সেটা একেবারে ধারণার বাইরে। তার পোস্টমর্টম রিপোর্টে সেটা তো কোনোভাবেই নিজেকে নিজে শেষ করে দেওয়া ছিল না, এটা পুরোপুরি একদম প্লটিংভাবে ছিল। তো এখন বর্তমানে সেই স্বামী আর কি হাজতবাস করতে চলেছে। তো এইটা আমি কেন উদাহরণ দিলাম? সামাজিক চোখে কি আমাদের সমাজ আমাদেরকে কি বলে? সমাজ তো মানুষ নিয়েই তৈরি হয়, মানিয়ে গুছিয়ে নিতে, তাই তো? আমরা তো কত কিছু মানিয়ে গুছিয়ে নিয়েছি, এইটুকু মানিয়ে গুছিয়ে নিতে পারছিস না, এখনো মানুষে বলে। কিন্তু কে কতটা মানিয়ে গুছিয়ে নেবে কি নেবে না সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। জাস্ট এইটুকু বোঝানোর জন্যই কিন্তু আমি এই কথাটা বললাম যে সমাজের চোখে কোনটা ভালো কোনটা খারাপ সেটা বিচার করলে হবে না। আইনের চোখে কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা অপরাধ নয়, সেইটাই আমরা দেখব, তাই না? হ্যাঁ, সেইটাই আমরা দেখব। এইবার এই যে রইল পড়ে গল্পের একদম নিরসতা, একদম ভালো লাগলো না। এই গল্পে আমরা কোথায় শুনবো যে হাজবেন্ড ধরে ধরে গুতুনি দেয়, হ্যাঁ ধরে গুতুনি দেয়, তারপরে একদম 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 কেয়ার করে না, নিজের মতনই থাকে। আর হ্যাঁ, ওই ক্যামেরার সামনে শো অফ করে, ক্যামেরার সামনে সবাই মিলে শো অফ করে। এইগুলো আমরা শুনবো। ডিভোর্স হয়ে যাচ্ছে, ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, পালিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার এইটা তো হলোই না, বউয়ের সামনে মানে স্ত্রীর সামনে এরকম গল্প আমরা শুনতে পেলাম না। স্ত্রীর সামনে স্ত্রীর প্রেমিক তার হাজবেন্ডকে মেরে একেবারে ব্যান্ডেজ বাঁধিয়ে দিয়েছিল, ব্যান্ডেজ হাতে তুলে দিয়েছিল, এগুলো কিছু দেখতেই পেলাম না, দেখতে ইন দ্য সেন্স হচ্ছে গল্পে শুনতেই পেলাম না। এরকম একটু টান উত্তেজনা না থাকলে হয়? এরকম টান উত্তেজনা না থাকলে গল্প বলে মনে হয় না। এইরকম গল্প হবে তো এইরকম গল্প হবে, হ্যাঁ, যে স্ত্রীর সামনে স্বামীকে মারছে কে? তার প্রেমিক, হ্যাঁ, আর প্রেমিককে যখন উল্টে মারতে যাচ্ছে স্বামী, তখন আবার স্ত্রী এসে দাঁড়িয়ে পড়ছে। মানে স্বামীর উপরে তার কোনো মায়া মমতা নেই, প্রেমিকের উপরে বড্ড মায়া মমতা। এইরকম গল্প যতক্ষণ না শুনবো মজা নেই আয়েগা, তাই না বন্ধুরা? তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। এরপরেরটা না হয় কোনো কাল্পনিক চরিত্রের গল্পের প্রত্যুত্তরে কোনো কথা নয়, ভিডিওতে আসবো। এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।